হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সকালের কিংবা বিকালের জন্য কোনো ঝামেলা ছাড়াই ঝটপট নাস্তার রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি যেহেতু ইউনিক একটি নাস্তার আইটেম তৈরি করব, তার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম। 1 কাপ আটার জন্য একটি ডিম যথেষ্ট। আর নিয়ে নিচ্ছি একটি সেদ্ধ আলু। সেদ্ধ আলুকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি একটি গ্রেটারের সাহায্যে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার আলুর দলা বা কণা না থাকে, খুব সুন্দরভাবে মিহি করে গ্রেট করা হয়, তার জন্য গ্রেট করে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। সকালে কিংবা বিকেলের জন্য পারফেক্ট একটি রেসিপি। দেন এর মধ্যে এখন উপকরণগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ, বেশ খানিকটা পরিমাণে বেশি বিদেশি ধনিয়া পাতা, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 প্যাকেট পরিমাণে ম্যাজিক মশলা। এই সকল উপকরণ দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আমি আগে থেকেই পানি অ্যাড করতেছি না। এই রেসিপিটি আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন এবং খেতেও অসাধারণ লাগে। এটি বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে। আর এটি আপনারা চাইলে টিফিনের জন্য তৈরি করতে পারেন। আর এখানে যে আমি সিদ্ধ আলুটা দিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ আলুটা স্কিপ করতে পারেন, ম্যাজিক মশলাটাও স্কিপ করতে পারেন। আমি এখানে বিদেশি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখানে যে কোনো ধনিয়া পাতা কিংবা পুদিনা পাতা দিলেও এর স্বাদ মন্দ লাগে না। তো এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়েছি আর পানি অ্যাড করে খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর বেশি ঘনত্ব না থাকে, খুব বেশি পাতলাও না হয়। তার জন্য আমি একবারে পানি অ্যাড করিনি, অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়েছি। আর খানিকটা বেশ পরিমাণে সময় নিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ফুটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন। যদি আটা বা ময়দার পরিমাণটা বেশি হয় তবে অবশ্যই ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, কারণ যত বেশি ডিম হবে তত এর স্বাদ বেশি হবে। তো আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন করে নিয়েছি। তো ঘনত্বটা দেখে নিয়েছেন। চামচের সাহায্যে আমি মাছ বরাবর রেক টেনে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুই পাশ একত্রিত হচ্ছে না, তার মানে এটি পারফেক্টভাবে তৈরি হয়েছে ঘনত্ব। এর মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করতেছি না। এই ঘনত্বটাই একদম পারফেক্ট এবং এভাবেই আমি ভেজে নিব। দেন আবার কিছুক্ষণ মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণ হয়ে গিয়েছে, তাই চুলায় একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর এতে হালকা পরিমাণে অর্থাৎ 2 থেকে 3 ফোঁটা পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। আর চারপাশে আমি ব্রাশ করে নিচ্ছি। দেন ব্রাশ করা হয়ে গিয়েছে, তাই এখানে আমি 1 চামচ পরিমাণে বাটার নিয়েছি আর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে পাতলা করে চারদিকে গোল শেপ করে নিচ্ছি। তবে এটি অবশ্যই পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। যদি এটি খুব বেশি পুরু হয়ে থাকে তাহলে ভিতরের অংশটা খুব বেশি ভালো লাগবে না, অর্থাৎ কাঁচা কাঁচা রয়ে যেতে পারে। যত পাতলা করবেন তত এর স্বাদ বেশি হবে। তো দেখতে পাচ্ছেন আমি কতটা গোল করেছি এবং কতটা পাতলা করে ছিটিয়ে দিয়েছি। গোল করে নেওয়া হয়ে গিয়েছে, তাই এটিকে এখন কয়েক সেকেন্ডের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এটি সিদ্ধ হতে বা অন্য পাশ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই রুটি বা এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। যেহেতু এখানে আমি সিদ্ধ আলু ব্যবহার করেছি এবং ডিম ব্যবহার করেছি, তাই এটি হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং দেখতে পেয়েছি যে উপর থেকে শক্ত হয়েছে, তাই একটি খুন্তির সাহায্যে এটিকে অন্য পাশ উল্টিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি অন্য পাশ হওয়ার জন্য। দেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এপিঠ ওপিঠ 2 পিঠ হয়ে গিয়েছে, তাই এখন আমি এই রুটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেন আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রুটি বা এই রেসিপিটি তৈরি করবেন। প্রথমে একটু তেল দিয়ে নিতে হবে, অর্থাৎ এখানে খুব বেশি তেলের প্রয়োজন হবে না। 2 থেকে 3 ফোঁটা পরিমাণ তেল দিলেই এটি কমপ্লিট হবে এবং ভেজে নেওয়া যাবে। দেন তেল গরম হয়ে গিয়েছে, তাই এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা কোয়ান্টিটিটা কমিয়েও নিতে পারেন, তবে আমি এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে দিচ্ছি এবং গোল শেপ করে দিচ্ছি, অর্থাৎ একটি রুটি আকৃতির তৈরি করেছি। আমরা বাঙালি, আমরা একটু কাজে অলস থাকি, তাই যদি বেলাবেলির ঝামেলা ছাড়াই এই রুটি অনায়াসে তৈরি করা যায় তাহলে কে ঝামেলা করে বলেন। তো এটি রুটির থেকেও কম স্বাদ না, এটি আরও 2 থেকে 4 গুণ পরিমাণে স্বাদ বেশি হবে এবং খুবই অল্প সময়ের প্রয়োজন হবে। দেন এটি খুব ভালোভাবে চারপাশে দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। দেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, এই রেসিপিটি বা এই রুটিটি তৈরি করার সময় চুলার হিট অবশ্যই মিডিয়াম রেখে ভেজে নেবেন, তা না হলে এটি পুড়ে যেতে পারে, তখন খেতে একটু তিতে তিতে লাগতে পারে। তো এর জন্য মিডিয়াম হিটে রেখে এই রেসিপিটি তৈরি করতে হবে। দেখতে দেখতে কয়েক সেকেন্ড পার হয়ে গিয়েছে এবং এটি অন্য পাশ হয়ে গিয়েছে, তাই এখন এটিকেও চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে পরপর করে আমি একই প্রসেসিংয়ে সবগুলো ভেজে নিচ্ছি।
দেন দেখতে পাচ্ছেন একই প্রসেসিংয়ে আমি সবগুলো রেসিপি বা সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখতে কতটা কালারফুল হয়েছে তাই না? দেখতেও অনেক সুন্দর এবং খেতেও মাশাআল্লাহ অল্প সময়ের মধ্যে খুবই মজাদার একটি নাস্তা। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। তো আজকে আমার রেসিপিটি এ পর্যন্তই। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।